এইবার চলেন আগে এই হাদিসটা বলে নিই, তারপরে কয়েকটা আয়াত বলি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেইটা হলো সদাচরণের নেকি, ভালো চাল চলনের নেকি। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আর আরবি যারা পড়াশোনা করে তারা জানে যে শব্দটা হলো ইসিম তাফজিল, ইন্না আসকালা শাইইন, সবচেয়ে ভারী। সেটা হজ হোক, সেটা সলাত হোক, সেটা কোরআন তেলাওয়াত হোক, সেটা তাসবিহ তাহলিল আকার সেটা হোক, সেটা দান খায়রাত হোক, এমন কোনো পৃথিবীতে ইবাদত নেই যার ওজন অত ভারী, চাল চলনের নেকির ওজন যত ভারী। তবে ভারী শব্দ দিয়ে আল্লাহর নবী আর একটা কথা বলেছেন, তবে সবচেয়ে ভারী বলেননি। এক খেয়ালে চেয়ে থাকবেন, কথার 19-20 হয় না যেন। পাখি যেন মনে করে আপনি পাথর, যতই কষ্ট হোক, যেহেতু আমি নির্বাচনে আসিনি কাজে আমাকে সাড়া দিতে হবে না, এমনভাবে বসে থাকবেন পাখি যেন মনে করে আপনাকে পাথর। এবারে এক খেয়ালে চেয়ে বসে থাকবেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালেমাতানে, দুইটি বাক্য, হাবিবাতানে ইলার রহমানে, রহমানের নিকটে প্রিয়, খাফিফাতানে আলাল লিসানে, উচ্চারণে মুখে একেবারেই হালকা, সাকিলাতানে ফিল মিজানে, দাড়ি পাল্লায় ভারী। দাড়ি পাল্লায় ভারী, তা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটাও খুব গুরুত্বপূর্ণ তাসবিহ। তবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যত ভারী তত ভারী নয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো খুব গুরুত্বপূর্ণ তাসবিহ। তবে এইগুলো তাসবির নেকি যত ভারী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের নেকি তার চেয়ে অনেক 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 গুণ বেশি ভারী। তবে সবচেয়ে বেশি ভারী বলা হয়নি, সবচেয়ে বেশি ভারী হলো ভালো চাল চলনের নেকি। তার মানে আজকের এই বৈঠকের পরে জীবনে কোনোদিন কাউকে অপমান করে কথা বলবেন না, ইনশাআল্লাহ। আপনি নিজে বলে নিয়ে জয়ী হয়ে গেলেন, মনে করবেন আমি আমার আত্মার অনুসরণ করেছি, যেটা শয়তান আমাকে করিয়েছে। গন্ডগোল কিন্তু আপনার বড় ভাইয়ের কারণে হয়েছে, কথা বন্ধ আছে আপনাদের। আজকেই আপনার ভাইয়ের সাথে ক্ষমা নিতে হবে, আজকেই, সকাল হওয়ার মতো সুযোগ নাই। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাসূল বলেন, এখনই এখনই বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিতে হবে। ঘটনা কিন্তু বড় ভাইয়ের কারণেই ঘটেছে, এরপরে নীতি হলো আপনাকে ক্ষমা নিতে হবে। ঝগড়া কিন্তু আপনার চাচির কারণে হয়েছে, আপনার মায়ের কারণে নয়। আপনার মা ছোট এই পরিবারে, যা বুঝেন আপনারা, যা যা তো বড় জায়ের কারণে ঝগড়া হয়েছে, কথা বন্ধ আছে। ছোট যাকেই ক্ষমা নিতে হবে হাত ধরে আজকেই, কাল পর্যন্ত সুযোগ আল্লাহর নবী দেননি, তার নাম সদাচরণ। একটা জিনিস বেঁচে থাকবেন, দল সংগঠন করে নিজের মস্তিষ্ককে একজনের উপরে ভালোবাসা রেখে আর একজনের উপরে ভালোবাসা কমিয়ে 1 ঘন্টা বেঁচে থাকার চেষ্টা করিয়েন না, ভুল হিসাব। একে খালি রাখে, এটাকে মাথাটা খালি রাখে। কারো প্রতি ভালোবাসা কমিয়ে
কারো প্রতি ভালোবাসা বাড়িয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। আমি দেখেছি এক দল জয়ী হলে আর এক দলের অপমানের কারণে গরু জবাই করেছে। গরু জবাইটা আমার চোখের সামনে, গরু জবাই করাটা কি আমার চোখের সামনের ঘটনা বলছি। আর দুই ভাইয়ে গন্ডগোল করে বাপ মারা গেছে, তখন জমি ভাগ করছে, তো একটা ঢেঁকি ছিল বাড়িতে, ওটা কেটে ভাগ করে নিয়েছে। সদাচরণ কোনটা? চলেন, আল্লাহ তাআলা বলেন ইদফা বিল্লাতি হি আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কান্নাহু ওয়ালিয়ুন হামিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন মানুষের প্রতি উত্তর দিবেন তখন ওজা বলেছে আপনারটা তার চেয়ে সুন্দর হতে হবে। সুন্দর বলেন আদেশ, সুন্দর বলেন এটা আদেশ। আল্লাহ কাকে আদেশ করছেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মানে সারা পৃথিবীর মানুষকে বললেন যে তুমি যখন মানুষের প্রতি উত্তর দিবা কথাবার্তায়, তখন তার চেয়ে তোমারটা কি হতে হবে? ভালো হতে হবে। যদি ভালো না হয় তাহলে আপনি মনে করবেন আমি ঠকে গেছি, আমার ঈমান দুর্বল। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। ঈমান দিয়ে পাপকে ঠেকানো যায়, আর সেটাই হলো লজ্জা। ঈমান দিয়ে পাপকে ঠেকানো যায়। মহিলাটা বোরখা পরে আছে, তাহাজ্জুদ পড়ে, এরপরেও মোবাইলে প্রেমের গল্প করে, কেন? তার ঈমান কাজ করে না। এখানে বহু ছেলে আছে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসে সিয়াম পালন করে, বাপ মাকে সম্মান করে, এরপরেও মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়ে দেখে। কেন? তার ঈমান কম। এইটা ঈমান দিয়ে ঠেকাতে হবে। ঈমানই এমন একটা জিনিস যা দিয়ে মানুষ পাপকে ঠেকাতে পারে। যখন মানুষ পাপও করে ইবাদতও করে, তখন বুঝতে হবে তার ঘাটতি কোথায় আছে? ঈমান। ঈমান তার ভালো কাজ করে না। মানুষকে যখন কিছু বলে নিতে চাচ্ছে, জোর করে ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে জমি দখল করে, মামলা করে, তাকে জেল হাজতে দেয়, তখন বুঝতে হবে যে এ শয়তান এগুলো করাচ্ছে, তার ভিতরে ঈমান কাজ করে না। আবার এটা কিয়ামতের লক্ষণ। মানুষের উপরে মানুষের ভালোবাসা উঠে যাবে, মানুষ সব আগাছা পশু প্রাণীর মতো হয়ে যাবে। কাইফা বিকুম সামানিন, আবু মুসা তোমাদের কি হবে? যুগের কি হবে? তোমাদের কি হবে? যুগের কি হবে? তোমাদের কি হবে? যুগের কি হবে? এই যা উবকিতুম ফি হুসালাত মিনান নাস, যখন তোমরা থাকবে আগাছার মাঝে, সমাজে কেউ ভালো মানুষ থাকবে না, খালি মারামারি, হইচই, গন্ডগোল, মসজিদে, মাদ্রাসাতে, রাস্তাঘাটে। মারে জাতিল আমানত আল ওহুদ, ওয়াদা অঙ্গীকার থাকবে না, আমানত থাকবে না। প্রায় সবাই হবে গদ্দার, প্রায় সবাই হবে আত্মসাৎকারী, প্রায় সবাই হবে খেয়ানতকারী, প্রায় সবাই হবে বিশ্বাসঘাতক। সেদিন তোমাদের কি হবে? যুগের কি হবে? সেদিন তোমাদের কি হবে? যুগের কি হবে? তাহলে পরিবেশ এরকম চলে আসবে, তো বলেন কি করতে হবে? তাহলে আপনি বলছেন, তা আপনি বলেন কি করব? তখন বললেন এক, আলজাম লেসানাক, মুখখান বন্ধ রেখো, মুখ ব্যবহার করিও না, ভালো কথা ছাড়া মুখই খুলবা না। 2, আলজাম লেসানাক, বাড়িতে থাকিও, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না। 3, খুজমা তারেফ অদামা তনকেরো, ভালোটা গ্রহণ করিও, মন্দটা এড়িয়ে চলিও, ভালোটা গ্রহণ করিও, মন্দটা এড়িয়ে চলিও। তিনি এই সময়ে এই উত্তর দিলেন আল্লাহ নবী। আর একটা কথা এখানে বলি, দেশ সামনের দিকে যাই। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো মান নাজাত, জাহান্নাম থেকে বাঁচার পথ কি? পরিস্থিতি যে এত জটিল, তো জাহান্নাম থেকে যে বাঁচবো, তো কি করে বাঁচবো? তখন বললেন এক, আলজাম লেসানাক, মুখটা বন্ধ রেখো।
ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করিও না। 2 ওয়ালিয়াসা বাইতক, বাড়িটা প্রশস্ত রেখো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না। আপনি তো তাহাজ্জুদ পড়েন, এশার সালাত আদায় করে বাড়ি যাওয়ার সময় দোকানে বসে মাথায় টুপি দিয়ে আড্ডা পিটেন, ওখানে ল্যাংটা মেয়ে নাচে, তা আপনি কিসের তাহাজ্জুদ পড়েন? কে বলেছে আপনার চাল চলন ভালো? না তো, আমি তো এরকম কথা কোনোদিন বলিনি। আমি তো বলেছি যে 4টে জিনিস জরুরি: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম। আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম। দুইজন মিলে বসে একটা কথা বলেছেন, এমন কথা বলেছেন বাকি জীবনে ইবাদত করে এক পাল্লাতে দিলে ওই কথার পাল্লা ভারী হবে। তখন কি হবে? এই জন্য আল্লাহ রাসূল ইয়াকরাহুল কালামা বাদাল ইশায়ে ওয়া ইয়াকরাহুন নাওমা কাবালাল ইশায়ে, আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পরে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। বাস এশার সালাত আদায় করে খাওয়ার প্রয়োজন থাকলে খেয়ে শুতে যাবেন 10টা, রাত 10টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে, 3টায় উঠে যাবেন, 5 ঘন্টা 3টায় উঠে যাবেন, আকাশের দিকে মুখ করে কিছু দোয়া পড়বেন, সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত, তারপরে অন্তত 2 রাকাত সালাত আদায় করবেন। অন্তত যদি 2 রাকাত সালাত আদায় করেন আপনি আর আপনার স্ত্রী, তাহলে আল্লাহর নবী বলেছেন বড় বড় পরহেজগার মানুষের একটা তালিকা আছে আল্লাহর কাছে, আপনাদের স্বামী স্ত্রীর নামটা ওই তালিকায় দিয়ে দেওয়া হবে। আপনি তো রাত 2টায় ঘুমিয়েছেন, আপনি তো একটা আস্ত শয়তান। খারাপ লাগে কেন? 2টায় ঘুমাবেন কেন? কি পেয়েছেন? আপনার নাম মুসলিম, আপনার ধর্মের নাম ইসলাম। ইসলাম মানে মেনে নেওয়া, আর মুসলিম মানে মেনে নিজ। ইসলাম মানে নত হওয়া, মুসলিম মানে নত হয়েছে। গল্প করে 2টা পর্যন্ত থাকবেন কেন? কেন থাকবেন? সম্মানিত দ্বীনি ভাই বোন, 1 জাহান্নাম থেকে বাঁচার পথ, মুখ বন্ধ রাখো। 2 জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবা না। 3 পাপের জন্য কাঁদো। এইটা মনে রাখতে হবে, পাপের জন্য কাঁদা। আল্লাহ নবী বলেছেন, আরেকটা বাক্য এখানে বলি, আল্লাহ নবী বলেছেন লাই ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাসিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিদাল লাবানু ফি দারে, গাভীর বান ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। গাভীর বাট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। মহান আল্লাহ বলেন জাদেলহুম বিল্লাতি হে আহসান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তর্কমূলক কথার পরিবেশ আসবে, প্রতিপক্ষ যা বলেছে আপনি তার চেয়ে সুন্দর বলবেন আদেশ। সদাচরণ কি জিনিস? মহান আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কালবান ফাদ্দু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর বড় দয়া যে আপনার চাল চলন স্বভাব ভালো। আপনার চাল চলন স্বভাব খারাপ হলে জনগণ আপনার পাশ থেকে সরে যেত। শোনেন, 1 ফাফু আনহুম, যত লোক আপনাকে গালি দিয়েছে, আপনার সাথে খারাপ আচরণ করেছে, সবকে মাফ করে দেন। মাপ, গড়ানে মাপ, কোনো প্রতিশোধ নেই, প্রতিশোধ নেই। প্রতিশোধ নিয়ে বেঁচে থাকার চেষ্টা করুন। সিলেট আপনার ওই ওসি আমাকে বলছে যে আব্দুর রাজ্জাক সাহেব, আপনি খালি সিগনেচার করেন, মামলা আমি চালাবো।
তখন আমি বলছি, জনাব আমি তো মামলা চালাবো না, আমি মামলা করব না। আমি যদি মামলা করি তাহলে আমি ব্যক্তি তার সাথে লড়লাম, আমি তো অন্যায় করিনি, ওরাই অন্যায় করেছে। লড়তে ও পারে না? ওই তো পারে। ওরটা আমি নিয়ে ছোট হব কেন? তারটা আমি নিয়ে ছোট হব কেন? আমি তো মামলা যদি করি তাহলে আগে আগে দৌড়ালাম, ও আমার পিছে পিছে দৌড়াবে। দৌড়ানো ছাড়াই বিচার করতে পারে ও, ওই করুক, কেন আমি এটা করতে যাব? এটার আমার প্রয়োজন নাই। আমার জীবনে একটা দৃঢ়তা আছে, আমার জীবনে কোনোদিন আমি অপ্রয়োজনীয় বাক্য বলি ধর্মের নামে, এটা আমার দৃঢ়তা কাজ করে। আমি খুব আত্মবিশ্বাসী। টাকার পিছনে আমি 1 মিনিট দৌড়িয়েছি, এইটা আমার কোনোদিন প্রয়োজন হয়নি। আমি আত্মবিশ্বাসী আমার কথার উপরে। মানুষকে হিসাব করে কথা বলতে হবে, এরকম পরিবেশ আল্লাহ আমাকে দেয়নি, আলহামদুলিল্লাহ। কাজে আমি ধর্ম প্রচার করি, এতে আমি আত্মবিশ্বাসী যে আমি চূড়ান্ত সঠিক পথে আছি। আমি বলেছি জন্মের 7ম দিনে আকিকা দিতে হবে, চাঁপাই নবগঞ্জের ভাষাতে আপনাকে তো দিতে হবে, আপনার বাপকে দিতে হবে। ছাগল কানা হোক, ল্যাংড়া হোক, খোড়া হোক, 6 মাসের হোক, 2 দিনের হোক, বাচ্চার 7ম দিনে আকিকা দিতে হবে। 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে 1 দিন চলে না। সারা দুনিয়ার মানুষ যদি বলে চলে, আমি আব্দুর রাজ্জাক বলবো চলে না। আমার একটা দৃঢ়তা আছে ধর্মের উপরে।